বালুমায় হাবাসপুর চরে মহিষের গাড়িতে মাটির হাড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছে আখের গুড়। খেটে খাওয়া বাঙালি তপ্ত দুপুরে শরীরের ক্লান্তি দূর করতে যেমন আখের রস পান করে, তেমনি পিঠাপুলিতে নানাভাবে ব্যবহার করে আখের গুড়। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুরের নির্ভেজাল গুড়ের সুনাম দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে বিদেশের মাটিতেও। বর্ষায় প্লাবিত জমিতে কোমর পানিতে দাঁড়িয়ে থাকা এই আখ শীতে সবুজে সবুজে সাজিয়ে রাখে ধূসর বালুচর। আমরা যারা গ্রামে বড় হয়েছি তাদের শৈশবের অনেক স্মৃতিতে মিশে আছে এই গুড় তৈরির প্রক্রিয়া এবং গুড় দিয়ে প্রস্তুত করা নানা খাবারের আয়োজন। আজ আমি হাজির হয়েছি আখের রস থেকে গুড় বানানো দেখতে এক বিরান চরে। আপনাদেরকে দেখাবো কিভাবে আখের রস থেকে গুড় বানানো হয়। যারা ছোটবেলায় দেখেছেন তারা এক মুহূর্তের জন্য হলেও শৈশবে ফিরে যাবেন, আর যারা নতুন দেখছেন তারাও দারুণ উপভোগ করবেন। শীতের সকালে কুয়াশার ছামিয়ানা ভেদ করে উঠেছে সূর্য। শ্রমজীবী মানুষ বের হয়ে গেছেন কাজের খোঁজে। এই চরটিতে আখের পাশাপাশি অন্যান্য ফসল ও যাত্রী পরিবহনে ব্যবহৃত হয় চরের জাহাজখ্যাত ঘোড়ার গাড়ি। এই ঘাট দিয়ে রাজবাড়ী থেকে পাবনা আসা যাওয়া করেন অনেকেই। এই সাঁকোর উপর দিয়ে মানুষ চলাফেরা করলেও ঘোড়ার গাড়িকে যেতে হয় নিচ দিয়েই। কি অদ্ভুত, ঘোড়ার মালিক চলে গেলেন উপর দিয়ে আর ঘোড়ার গাড়ি যাচ্ছে পানির ভেতর দিয়েই। আমরা সকাল সকালে চলে এসেছি হাবাসপুর চরে। একদিনে সাধারণত 2 থেকে 3 বার আখের রস জাল দেয়া হয়। যেখানে রস জাল দেয়া হয় তাকে বলা হয় খোলা। এই খোলা বা তাওয়াতে গুড় তৈরির প্রক্রিয়া দেখতে যতটা সম্ভব সকাল সকালে আসতে হয়। এই চরে রয়েছে অগণিত খোলা। বর্ষায় এই চরে পানি উঠে যাওয়ায় অন্যান্য ফসল আবাদ করতে পারেন না এখানকার কৃষকেরা। এখানে শত শত বিঘা আখ চাষ করা হয়। আগে গুড়ের জন্য আখ চাষ করা হলেও কয়েক বছর ধরে চিনিকল থেকে সার ও ওষুধ পাওয়াতে তারা এখন চিনিকলে আখ বিক্রি করেন। এই চরের মতো এত বিস্তৃত অঞ্চল নিয়ে দেশের আর কোথাও আখ চাষ করা হয় কিনা আমার জানা নেই। এই জমিগুলোতে বর্ষায় পানি উঠে যাওয়ার কারণে আখকে ছোট অবস্থায় বেঁধে দেন। এতে যেমন আখ অনেক বেশি লম্বা হয় এবং সহজেই হেলে পড়ে না। এমন সুন্দরভাবে গুছিয়ে রাখার ফলে আখের যত্ন নেওয়াও সহজ হয়। প্রথমে আখ কেটে জমি জুড়ে ছড়িয়ে রাখেন। এরপর ঘোড়া ও মহিষের গাড়িতে নিয়ে যান খোলার দিকে। আগে এই চরে প্রচুর মহিষের গাড়ি থাকলেও এখন কমতে শুরু করেছে। মহিষের চেয়ে ঘোড়ার গাড়িতে আখ পরিবহন করতে তাদের খরচ কম লাগে, পাশাপাশি ঘোড়ার যত্ন ও লালন পালন করা সহজ। এরকম ব্যাপার আমার বাড়ি ছিল, নদীতে একবার ভেঙে গেছে। ও, এই চর জাগছে কতদিন? আর তো আজ মনে হয় 12-13 বছর আগে গেল। 12-13 বছর। তাই আখে বেশি লাভ নাকি অন্য ফসলে বেশি লাভ? অন্য ফসলে লাভ বেশি, কিন্তু আমার এই জায়গা বর্তমান আখে এখন লাভ বেশি আছে। অন্যটা এখনো ভালো মাটি হয় নাই তো, এই জন্য অন্য খাত খুব কম হয়। জমি ভালো আগাবি তখন তো হলো বাদের খাত করা লাগবে, ধান মানিটা সেটা সরিষা। ভুট্টা কেমন হয় এই জমিতে? ভুট্টা খুব খুব ভালো হয়, ভুট্টাতেই বেশি লাভ। ভুট্টা আমাদের দেশে হলো ব্যয়বহুল, খরচ, আর ভাঙা টাঙা মেশিন নাই। আচ্ছা, এই জন্য হলো লাগাবে না। বছরও ছিল মেলা ভুট্টা ছিল, তো ভাঙার মেশিন টেশিন নাই তো। ও, ভাঙারে মেশিন নাই? না, কোদাল দিয়ে কাটেন কেন? এমনিতে দাও কাশি দিয়ে কাটা যায় না? কাশি কাটা রায়। কোদালে আগায়? হ্যাঁ, কোদালি আগায়। গত বছর দেখলাম অনেক বড় বড় টেঙ্গি দিয়ে কাটতো। হুম, এখানে কি বর্ষায় পানি ওঠে? হ্যাঁ পানি হয় এখানে। এবার এত পানি হয়েছিল, তখন এটাই আখের পানি। কিছু হয় না? আখ মারা যায় না, ও, কিছু আখ মারা যায়। আমার যে
হালকা কিছু মারা গেছিল এই পাশে আর এই পাশে। জোন যেটা সেটা হলো রোজা বাবা, আমার একজন আছে খোলায়, হ্যাঁ 700 টাকা। 700 টাকা না? আর এমনি দেয় 600 টাকা। এটা আবার একটু পরিশ্রম বেশি, সন্ধ্যার পরেও কিছু কাজ করা লাগে তো। যদি ভালো হয় এক বাহিতে কয় মন এই পাওয়া যায় গুড়? আখ হুম, আখ না গুড়? গুড় হুম। হয় 20-22 মন 25 মন পর্যন্ত হয়। তাই না? এটা বাঁচার কারণ আমাদের দেশের চলিত এটাই, এই কুসুরটা খুব সুন্দর ঠায়। আচ্ছা আচ্ছা। আর আগলা তালি পরে ধরেন পড়িয়ে যায় নোংরা। আমাদের তো মিলি দেয় না, মিল আর সাইড যেটা ওরা হলো আগলাত হয়। আগলাত হয়। আগলা কুসুরটা টাটি চেনিওয়ালা আর একটু পড়তে হয়। আচ্ছা আচ্ছা। আমরা চেনি মিলি দেব। লাভ কোনটা, চিনির মেলে দিলে না নিজেরা ভাঙ্গাইলে? চিনির মিলিও লাভ আছে, বাঙালি পরে আটক বেশি লাভ হয়। নিজেরা ভাঙ্গাইলে বেশি লাভ। কিন্তু মিলি দেওয়াই লাগবে, আমরা লোন নিছি। ও, মিল থেকে লোন দেয় না? হ্যাঁ, লোন নিলে তাহলে তাকে বাধ্যতামূলক দিতেই হবে, এই তো? দিতেই হবে। আমরা নতুন নিছি বার গত বছরে এই কুসুর। কত টাকা দেয় বিঘায় ওরা বাহিতে? এটা আমার টাকা, আমার এলাকা সীমিত, আমি 10,000 নিয়েছিলাম। কিছু কিছু লোকের বেশি দেয়, সার দেয়, ওষুধ দেয়। ও, এগুলোর টাকা কি কাট ধরে নেয়? হ্যাঁ সার ওষুধের টাকা? হ্যাঁ, সব জমা যায়, কৃষক দিয়েই সব কিছু। ধরে আসছেন কয়টায়? আমরা হ্যাঁ, আমরা হেনা আইছি না, 10:30টার ওই দিকে আইছি, আর খোলার পর আইছি বেলাটার আগেই আইছি। এখন চরের জমিতে যেভাবে পলি জমেছে, কয়েক বছরের মধ্যে এখানে সব ধরনের কাজেই ট্রাক্টর অথবা ট্রলি ব্যবহার করা যাবে। যাদের খোলার আশেপাশে আখের জমি, তারা অনেকেই মাথায় বয়ে নিয়ে আসেন আখের বোঝা। আখের বোঝাকে এক জায়গায় এনে জড়ো করা হয়। খোলাগুলোতে যারা কাজ করেন তাদের এক মুহূর্তের জন্য বিশ্রামের সুযোগ নেই। সবাইকে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতে হয়। আখ মাড়াই কলে পিষার আগে অনেকগুলো কাজ করতে হয়। প্রথমে আগা কেটে সবুজ পাতা আলাদা করে রাখেন, এরপর নরম অংশ কেটে রেখে দেন পরবর্তীতে রোপণের জন্য। এরপর আখের গা থেকে সমস্ত খোসা সুন্দরভাবে পরিষ্কার করে নেন। কাম আমাদের 12 মাসে কাজ থাকে, কুসুরের কাম অগত 3 মাস তো থাকেই। শুরু হলো কতদিন? শুরু তো প্রায় মাসখানেক তো হয়ে গেল। আপনার এই কুসুর 5 পাই কুসুর আছে, ভাঙানি তো লাগবেই। হ্যাঁ, এ বন্ধ থাকার কায়দা নেই। এ তাই দেখবেন না, চৈত মাস এসে যাবেনি। এ চৈত মাসে এই মাঠের যত কুসুর, মনে করেন যে এখন আর ওই কামই যাবি না। জালটি থাকলেই ও বৃষ্টি যদি নামে তাও আপনার কামই যাবি না, চলার তালেই থাকবি। এ আর কিছু না, এ কুসুর না ভাঙানি বন্ধ তো এর শান্তি নেই। শান্তি নাই না? না, এ মরে ভাঙা- যাচ্ছে না? হ্যাঁ একটু পয়সা গুলো তো মারা যাবে, শুকায় হ্যাঁ, যাবে। এ কুসুর মনে করেন যে যত দেরি ভাঙাবি তত আরো মরা ধরবি, মরতি গাঁড়ি হয়ে যাবেনি। আর এই মাসের পরে যে মাস আসবে এ তো খালি ঝাঁইটা আসবে। হ্যাঁ, ঝাঁইটার ভিতরে কুসুর ভাঙানি যায় না, আর যেমনি রোদ। হ্যাঁ, এই ঠান্ডা থাকতে থাকতে ভাঙা সারা লাগবে। তাছাড়া মনে করেন যে এই আগুনের কাছে তো ওই সময় থাকা যায় না। পুষ মাঘ মাসে ভাঙা সারা লাগবে। মাঘ ফাল্গুন নিয়ে টান আসি গেলেই সেখান খালি জ্বর বাতাপ, সেখন কুচুর ভাঙা আরাম পাওয়া যায় না। রোজার মধ্যে কি গুড়ের দাম বাড়ে না? গুড়ির দাম তো শোনেন বাড়বেই। মনে করেন বাদর কাঠা দেওয়ার সময় সান যদি যায় 2500 3000, এখন এই পাটের দাম 5000, এখন 5000 চলছে। তো গুড়ও তাই, গুড়ও তাই। মনে করেন যে ঘরে যারে ঠেহা বাজার নাই ভাঙায়া ঘরে থুই দিলি পরে দাম ভালো পাওয়া যায়। হ্যাঁ, আমার জামাইরা যে পাটের ব্যবসা করে, কিনি বাজাই হওয়াতে এখন টাকার গা দিই। আবার নিজের খেতেটা সেটাও বেঁচে নেই,
সেটারও এখন দাম পাইতেছে। সকল জিনিসেরই এই জন্য ভাই 1 মন গুড় কুসুর ভাঙা জাল দিলে কতটুকু গুড় হয়? ওই তো সেইটাই এখন তো রস শুনতেছি। এখন রসে আচ্ছা 12 টিন জ্বালালে কয় সের হয় সেইটা হিসাব করলেই তো বরাবর। আখকে মারাই কলে পিষা অনেক বেশি কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। যাদের বাড়ির আশেপাশে এমন আখ মারাইয়ের কল রয়েছে তারা নিশ্চয়ই জানেন মাঝে মধ্যেই এই মারাই কলের মধ্যে মানুষের আঙুল অথবা হাত আটকে যায়। এই যন্ত্র চালাতে গিয়ে অনেকেই অঙ্গহানির শিকার হয়েছে। মারাই কল থেকে একটি টিনের নালি বেয়ে মাটির গর্তে গিয়ে জমা হয় আখের রস। এই প্রক্রিয়াটি দেখতে আপনাদের কাছে অনেক নোংরা লাগতে পারে। আসলে দেশের যেখানে আখ মারাই করা হোক না কেন এই একই প্রক্রিয়াই করা হয়। মাটিতে কয়েক পর্ত পলিথিন বিছিয়ে নেন যেন মাটি অথবা কাদা মিশে না যায়। এই মাটির গর্ত থেকে টিন ভরে ভরে আখের রস নিয়ে ঢালা হয় তাফালের উপর। যে পাত্রে আখের রস ঢালা হয় তাকে বলা হয় তাফাল। আপনাদের অঞ্চলে এটিকে কি নামে ডাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আখের রস এমন কালো বর্ণের হলেও এটিতে কোনো রাসায়নিক নেই। অনেকে এই গর্ত থেকে সরাসরি রস তুলে খাচ্ছেন। তাই খালি চোখে দেখতে খারাপ লাগলেও এখানে প্রক্রিয়াজাত করা কোনো কৃত্রিম রাসায়নিক পদার্থ নেই। আখের রস তাফালে নামানোর সময় ওনারা সুতি কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নেন যেন আখের ছোবড়া অথবা অন্যান্য কোনো ময়লা তাফালে না পড়ে। যদিও রস জাল করার সময় দ্রবীভূত সমস্ত ময়লা আস্তে আস্তে উপরে উঠে আসে এবং সেগুলো ওনারা তুলে নেন। আখের রস জ্বালানোর কাজটি বেশ অভিজ্ঞতার ব্যাপার। প্রতিটি খোলাতেই যারা বয়স্ক ও অভিজ্ঞতা সম্পন্ন তাদের উপরেই এমন দায়িত্ব বর্তায়। রসের জাল কম হলে যেমন গুড়ের মান নষ্ট হয়, পাশাপাশি শক্ত মটকাও হয়ে যেতে পারে। তাই প্রতিটি মুহূর্তেই ওনারা নজর রাখেন। প্রায় 3 ঘন্টা আখের রস জাল করার পর আস্তে আস্তে সমস্ত পানি বাষ্পীভূত হলে গুড় ঘন হতে শুরু করে। এ সময় একজন জাল করেন এবং আরেকজনকে দেয়া হয় নাড়াচাড়া করতে। আগামীকাল স্থানীয় হাট হওয়ার কারণে প্রতিটি খোলাতেই আখের রস নিতে এসেছেন পাইকাররা। এখানে ঘোড়ার গাড়ি, ব্যাটারি চালিত ভ্যানের পাশাপাশি সবচেয়ে বেশি নেওয়া হয় মহিষের গাড়িতে করে। অন্যান্য যানবাহনের চেয়ে মহিষের গাড়িতে মাটির হাড়ি বহন করা অধিক নিরাপদ। মহিষের গাড়ি একটি ছন্দে চলে এবং গতি কম থাকার কারণে সহজেই পরিবহন করা যায়। দুই পাশে সরিষার জমির মাঝখান দিয়ে যাচ্ছে মহিষের গাড়ি। আহা কি সুন্দর লাগছে! বাংলার এমন রূপ সৌন্দর্য যতবার দেখি ততবারই মুগ্ধ হই। হারিয়ে যাওয়া বাংলাকে এখনো পরম যত্নে আগলে রেখেছে হাবাসপুর চর। নগর জীবনের যান্ত্রিকতা থেকে বের হয়ে এমন গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে আমি বারবার নানা চরে হাজির হই। আখের গুড় মহিষের গাড়িতে সাজিয়ে নিয়ে বালুময় হাবাসপুর চর দিয়ে যাচ্ছে হাটের দিকে। এই চরে অনেকবার এসেছি, প্রতিবার একটি দুটি মহিষের গাড়ি দেখেছি, কিন্তু আজ সৌভাগ্য হলো এতগুলো মহিষের গাড়ি একসাথে দেখার। আমার ধারণাও ছিল না এতগুলো মহিষের গাড়ি রয়েছে এখানে। এদিকে তাফালের গুড় নামানোর সময় হয়ে গেছে। আমি আসার আগে কয়েক প্যাকেট রুটি ও মুড়ি নিয়ে এসেছি তাদের জন্য। ওনারা সবগুলো পাউরুটি গুড়ের মধ্যে নামিয়ে দিলেন, এরপর ভালো করে চুবিয়ে নিচ্ছেন। চুলা থেকে তাফাল নামানো বেশ কঠিন ও ঝুঁকিপূর্ণ। কোনোভাবে এই গুড় হাতে পায়ে লাগলে দগ্ধ হতে হবে। সবগুলো পাউরুটি তুলে নিলেন, এরপর বীজ তুলতে শুরু করলেন। বীজ তোলার পরে একটি টিনের পাত্রে ঢালছেন। এই টিনের পাত্রের সাথে মোটা পাটের বস্তা লাগানো থাকে যেন তাপ কম লাগে। প্রতিটি হাঁড়িতে 3 মণের বেশি গুড় ধরে। যখন বিক্রি করেন তখন হাঁড়িতে মণ প্রতি 7 কেজি করে কম ধরা হয়। গুড় মাটির হাঁড়িতে ঢালার পরে এইবার আমরা সবাই গুড়ে ভেজানো পাউরুটি খেতে শুরু করলাম। এটি আমি জীবনে প্রথমবার খাচ্ছি। টাঙ্গাইল জেলায় অনেকে খান, সেটি দেখে আমার আগ্রহ হয়েছিল এভাবে খাওয়ার। সবাই আসেন 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 আসেন, এই তোমারও কাছে আসেন, রাখেন, নেন নেন সবাই।
আপনি না আমরা খালি আপনি হাত বদবো কে আপনি না খালি এই পুরো মাছ অত খাইছনি স্যার আচ্ছা খাই আর গালে দেই আমার ভাই খুব খাটছে খুব ভালো লাগছে না খাই ভালো লাগছে এখন কেমন লাগছে খুব ভালো লাগছে ভালো তো লাগবে রসগোল্লাটা স্বাদ আছে না হুম এ বাসনা করতে রে রসগোল্লা আচ্ছা আমিও একটু না গরম নাই আমি একটু নেই আমার ভাইয়ের কাছ থেকে প্রচন্ড গরম নালে উঠাইতাম আসলে আখের যে কাটি গুড় সেই কাটি গুড় দিয়ে যাই মাখায় খাওয়া যায় সেটা যে এত সুস্বাদু হয় বলার বাইরে আসলে লোভ সামলাইতে পারতেছি না গরম হাতে লাগলে হাতে উঠতেছে না কিন্তু আমার খুব ভালো গরম লাগছে সহ্য হয় হ্যাঁ আমি যতগুলো সুস্বাদু খাবার খাইছি তার ভিতরে এটা একটা মিষ্টির মধ্যে খাটিটা খাইলেন হ্যাঁ কাটিটা প্রিয়টা অকামটা কে করলাম বলতো এই যে সব কটারে ভাত খাওয়াই দেবো পেট ভরে গেলে ওই মুড়ি খাওয়াবার পরে তারপর যে কটা ভাত থাকবে ভাত করে আমি খাই চলে যাবো না ভাত করে তো খাওয়াই লাগবে ভাত সবাই মিলে আবার খাবো অল্প অল্প করে আচ্ছা বর্তমানে এমন নির্ভেজাল গুড় বাজারে পাওয়া অনেকটাই কঠিন। আপনারা চাইলে সোহান ভাইয়ের ফুড অ্যাড্রেস থেকে এমন নির্ভেজাল গুড় নিতে পারেন। জ্বালাইয়া রুটিতে মিশিয়ে মিশিয়ে খাইলে যে কি অন্যরকম একটা স্বাদ হয় সত্যি খুব স্বাদের এটা বাড়ি বানাই খাওয়া যাবে কাকা বাড়ি এরকম হবে না না এই গুণ নিয়ে মনে হয় জ্বালাইলে হ্যাঁ এই গরু নিয়ে জ্বালালে অবশ্যই সেই স্বাদটা পাবেন আপনি সত্যি খুব মজার খাবার এটা রমজানে সারাদিন সাম পালনের পরে ইফতারির সময় আখের শরবত যেমন শরীরের সমস্ত ক্লান্তি দূর করবে, তেমনি অনেক খনিজ উপাদানও আপনার শরীরে প্রবেশ করবে। আমি ফুড অ্যাড্রেসের কর্ণধার সোহান ভাইয়ের নাম্বার স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। কেমন লাগলো আখের গুড়ের ভিডিওটি কমেন্টে জানাবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে সৌদি আরবের পবিত্র ভূমিতে। পুরো রমজান জুড়েই থাকবে ইসলামিক ইতিহাস ও ঐতিহাসিক স্থাপনার ভিডিও। আপাতত ভিডিও কমার সাথে নিশ্চয়ই অভিমান করবেন না।